আসসালামু আলাইকুম। বাংলাদেশে মুসলমানরা বা হুজুররা ক্ষমতা যায় না কেন জানেন? আমাদের হুজুরদের কারণে। আপনি হয়তো এখন অবিশ্বাস করবেন যে হুজুরাই তো ইসলাম কায়েমের জন্য সবসময় কাজ করে যায়। তাদের জন্য কেন হয় না? এটা আপনি কেমন কথা বলেন, তাই না? আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। মনে করেন বাংলাদেশে আওয়ামী লীগ আছে ৫ কোটি, বিএনপি লোক আছে ৫ কোটি, জামাত ইসলামের লোক আছে গিয়ে ৪ কোটি, আর ইসলামী আন্দোলন আছে গিয়ে ২ কোটি। এটা আনুমানিক বলছি। আর অন্য যে দলগুলো আছে এদের আছে মনে করেন ৪ কোটি লোক। এখন আপনি আপনার মেধা দিয়ে আপনি একটু পয়েন্ট আউট করেন যে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বা অন্য যে দল আছে, হ্যাঁ, তাদের ১ কোটি ধরেন, অন্য যে দলগুলো আছে ইসলামিক দলের মধ্যে ১ কোটি, তাহলে হুজুরদেরই আছে ৬০ কোটি। কিন্তু ৬০ কোটি হুজুর থাকলে হবে কি? কিন্তু ৬০ কোটি হুজুর তো এক দলে না, ৭ কোটি হুজুর হচ্ছে গিয়ে ৭ কোটি দলে। তো এখন এভাবে হলে আমরা হুজুররা কি কোনোদিন ক্ষমতায় যেতে পারবো? কোনোদিন আমরা ক্ষমতায় যেতে পারবো না। সবসময় আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় যাবে, কারণ তাদের ৫ কোটি লোক আছে, তারা একত্রিত আছে, তাদের মধ্যে অন্য কোনো দল নাই। এক দলই ৫ কোটি মানুষ কাজ করতেছে। সুতরাং বাংলাদেশে হুজুরদের কারণেই হুজুররা ক্ষমতায় যেতে পারছে না। হুজুররা যদি ক্ষমতায় যেতে চায়, সকল হুজুররা যাদের যত দল আছে, গোলাপ মার্কা, হেই মার্কা, ত্যান মার্কা, বাইরে এত মার্কা কিসের, সবাই একত্রিত হয়ে যাক, ঐক্যবদ্ধ হয়ে যাক যে আমরা নির্বাচনে যাব ঐক্যবদ্ধ হয়ে। যদি নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, তাহলে অবশ্যই ক্ষমতা প্রত্যেকবার আমাদের কাছে থাকবে। আওয়ামী লীগও বাংলাদেশে ক্ষমতা যেতে পারবে না, বিএনপিও যেতে পারবে না, অন্যান্য দলও যেতে পারবে না। ক্ষমতা ইসলামিক দলগুলোর মধ্যে থাকবে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আরে ভাই, আমাদের উদ্দেশ্য কি? আমরা তো চাই এদেশের মধ্যে ইসলাম কায়েম হোক, খেলাফত কায়েম হোক। খেলাফত কায়েমের জন্য অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামিক দলগুলোর যাওয়ার অনেক রকমের প্রয়োজন। কারণ সেখানে যদি তারা ইসলামিক দলগুলো যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, সেখানে খেলাফতের বা ইসলামিক অনেক বিষয় এখানে ইমপ্রুভ করা যাবে, অনেক বিষয় তারা আগায় দিতে পারবে। এবং যখন দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের মধ্যে সমস্ত মানুষকে খেলাফতের সুবিধা বোঝানো যাবে, তখনই তারা এই খেলাফতের মধ্যে ইন হয়ে যাবে। প্রত্যেকটা দল খেলাফতের মধ্যে তারা সকলে ঢুকে যাবে, তখন গণতন্ত্র বাদ দেওয়া যাবে। তো এটার জন্য বড় একটা পরিকল্পনা করতে হবে ইসলামিক দলগুলোর, এবং তাদেরকে একত্রিত হয়ে নির্বাচন করতে হবে। এবং ভিতরে ভিতরে এই নির্বাচন যেই দলগুলোই করুক না কেন, মানুষদেরকে খেলাফতের বিষয়টা বুঝাতে হবে। আসলে খেলাফত কি, খেলাফতের উপকারিতা কি, এই জিনিসগুলো মানুষদেরকে বুঝাইতে হবে। সুতরাং আমার কথা একটাই, আমরা যদি ক্ষমতায় যেতে চাই, হুজুরা যদি বাংলাদেশ ইসলাম কায়েম করতে চায়, অবশ্যই তাদেরকে একত্রিত হতে হবে। একত্রিত হওয়া ব্যতীত এদেশে হুজুররা ক্ষমতায় যেতে পারবে না, এটা যেভাবেই হোক। সুতরাং জামাত ইসলামের প্রয়োজন নাই বিএনপির সাথে জোট করার, আওয়ামী লীগের সাথে। জামাত ইসলাম আসুক, ইসলামিক দলগুলো সব একত্রিত করুক, ইসলামী আন্দোলন তারও সব দলগুলো একত্রিত করে আসেন, আপনারা নির্বাচনে যান, দেখবেন ক্ষমতা আপনাদের কাছে থাকবে, ইসলাম এদিক দিয়ে এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ। সুতরাং আমার কথা হচ্ছে, আমাদের কারণে আমরা ক্ষমতায় যেতে পারছি না, সুতরাং আমরা ঐক্যবদ্ধ হই।